হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমি ভীষণ ভালো আছি। সেদিনকে সেদিন বলতে এর আগের ব্লগটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক সেখান থেকেই আবার শুরু করছি। এই যে আমাদের নববধূ মানে আমার ভাইয়ের বউ মুন্নিকে যখন তার শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তার আগের মুহূর্ত। তাকে তো পালকিতে বসিয়ে নেওয়া হলো, এবার যাবে সে তার শ্বশুরবাড়ি, তার নিজের বাড়িতে। এবার আমার মামার বাড়ির সামনে যে কালী মন্দিরটা এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম, জল ভরতে যাওয়ার সময় সেই মন্দিরে প্রণাম করতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। সেই মন্দিরেই আবার ভাই আর ভাই বউকে নিয়ে যাওয়া হবে এবং সেই মন্দিরে গিয়ে মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেবে। পাশেই বাড়ি মা লক্ষ্মী আসবে ঘরে, যার জন্য বাড়িটিকে কি সুন্দর করে সাজিয়ে নিয়েছে। এখন শুধু অপেক্ষা কখন আসবে মা লক্ষ্মী তার নিজের বাড়িতে, নিজের শ্বশুর বাড়িতে। আর এদিকে চলুন একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। মানে শাশুড়ি মা মানে আমাদের মামি দেখুন বউকে বরণ করবে দেখি কি সুন্দর অপূর্ব সেজেছে।
কী যে ভাল লাগছে আজকে মামিকে দেখতে, মানে আর চোখের নজর আর আমার সরছে না, শুধু মামিকেই দেখছি। খুব সুন্দর লাগছে। বড় বধূকে বরণ করবে দেখে সেজে গুজে একদম পরিপাটি হয়ে বসে আছে। আর এদিকে ভাইবু যেখানে বসবে সেই জায়গাটাও সুন্দর করে সাজিয়ে নিয়েছে, ঘট বসিয়ে দিয়েছে, চারপাশে কলা গাছ গেড়ে দিয়েছে। এবার এখানে এসে তারা বসবে। এদিকে বউ আসবে, তার জন্য আতশবাজি অনেক ফুটানো হয়েছে। আর এই আতশবাজিগুলো কিন্তু সব বাইরের থেকে আনা হয়েছে, বাইরে লোক এসে তারাই এগুলো সেট করে করে জ্বালিয়েছে। মানে আজকের দিনটা যে কি মজা হয়েছে আপনাদের আর কি, দারুণ মজা হয়েছে। মেয়ের শ্বশুর মানে আমাদের মামা তার বৌমাকে মন ভরে প্রাণ ভরে আশীর্বাদ করে নিচ্ছে। মা লক্ষ্মী যেন সবসময় তার শ্বশুরের মুখে হাসি ফোটায়, আর শ্বশুরও যেন সবসময় ছেলের বউকে মুখে হাসি ফুটিয়ে রাখে। এবার মা
মা লক্ষ্মী নিয়ে আসছি। বেশি ছড়াইস না, ওরই কষ্ট হবে। ছড়াইস না বেশি, ওর কষ্ট হবে। হ্যাঁ আর একটা ছোট তার ফোন তো দুইটা ফোন না, মানে তুই কামাই করে নিয়ে আসবি আর বউ গুছাবে, চালটা হলো তাই চাল খেতে ছড়াই দিবি আর গুছাবে। এটা হইলে পরে তুই এলো আগে খায়। তারপরে তো নতুন বউকে ঘরে রেখে আমরা চলে এলাম বাইরে। খাওয়া দাওয়ার সময় হয়ে এসেছে, কিন্তু আমরা ঠিক করলাম যে আগেই আমরা খাবো না, আগে আমরা আরও আনন্দ করব, আরও নাচানাচি করব। যা মজা আজকে করেছি না, মানে কি বলবো, এত মজা করেছি আমরা ভাবতেও পাইনি এতটা মজা হবে। আর সত্যি বলতে আমি সব কিছু তো আর ক্যাপচার করতে পারিনি, তবে যতটুকু ক্যাপচার করতে পেরেছি সবগুলো আমি আমার ইউটিউব ব্লগের মাধ্যমে স্মৃতিগুলো ধরে রাখার জন্য রেখে দিলাম। মাঝে মধ্যে এগুলো দেখব আর সেই আনন্দের মুহূর্তের কথা মনে পড়ে যাবে।
করে দেবেন তাহলে আর চলুন।